সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বটিতে। আজকের এই পর্বে আমরা রূপন্তী প্রকাশনীর যে প্রথম পত্র বইটি রয়েছে সেই বইয়ের অনুশীলনী 1.2 এর 20, 21 এবং 22 নং প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। তো নির্ণায়কের সাহায্যে ক্রেমারের সূত্র ব্যবহার করে সমাধান করো। তো ক্রেমার সম্পর্কে রূপন্তী প্রকাশনীর যে বইটি রয়েছে সে বইয়ের 20 পৃষ্ঠায় এখানে ক্রেমারের যে পদ্ধতি সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 1 নং প্রশ্ন, x + 4y = 11 আর 4x - y = 10। তো এখানে দেওয়া আছে আমাদের x + 4y = 11 আর 4x - y = 10। আমাদের প্রথমে ডিটারমিনেশন নির্ণয় করতে হবে, ডিটারমিনেন্ট, অর্থাৎ এখানে যে x এবং y এর যে সহগগুলো রয়েছে এই সহগগুলোর দ্বারা যে নির্ণায়ক হয় সেই নির্ণায়কের মান হচ্ছে d। তাহলে এখানে x এর সহগ হচ্ছে 1, এখানে x এর সহগ হচ্ছে 4, এখানে y এর সহগ হচ্ছে 4 আর এখানে y এর সহগ হচ্ছে -1। তাহলে মুখ্য কর্ণ বরাবর 1 এবং -1 গুণ করলে গুণফল হবে -1 আর 4 আর 4 গুণ করলে হচ্ছে 16 আর মাইনাস হয়েছে এটা নিয়মের কারণে। তাহলে টোটাল হচ্ছে -17 নট ইকুয়াল টু 0, অর্থাৎ নির্ণায়কের যে মানটি রয়েছে সেই মানটি 0 হতে পারবে না, এটা ক্রেমারের নিয়ম অনুযায়ী। এখন আমরা ডি অফ এক্স বের করব। ডি অফ এক্স হচ্ছে আমাদের যখন এক্স এর সহগগুলো নিয়েছি সেই সহগটা পরিবর্তন করে লিখতে হবে এইখানে যে কনস্ট্যান্ট মানগুলো রয়েছে সেই মানের সাথে। তাহলে এখানে 1 এবং 4 এই প্রথম যে কলামটি রয়েছে এই কলামের মানটা রিপ্লেস হবে এখানে যে ধ্রুব মান রয়েছে সেগুলা দ্বারা। তাহলে এখানে 11 আর 10 আর দ্বিতীয় কলাম হচ্ছে ওয়াই সহগ, এই ওয়াইয়ের সহগটা এখানে অপরিবর্তিত থাকবে। তাহলে এক্স এর বেলায় আমরা এক্স এর যে সহগগুলো আছে সেটাকে ধ্রুব সংখ্যা দিয়ে পরিবর্তন করব। এটার সাথে এটা কোনাকুনি গুণ করলে -11 আর এটা কোনাকুনি গুণ করলে হচ্ছে 40, তাহলে -40, টোটাল হচ্ছে -51। তারপরে ডি অফ ওয়াই, এখন ওয়াই এর সহগ হচ্ছে এইখানে এই দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলামটা আমরা এই ধ্রুব সংখ্যা দিয়ে পরিবর্তন করব। তাহলে প্রথম যে কলাম সেটা এক্স এর সহগগুলো ঠিক থাকবে, দ্বিতীয় কলামে এটা রিপ্লেস হবে 11 এবং 10 দ্বারা। এইভাবে গুণ করলে হচ্ছে 10 আর এইভাবে গুণ করলে হচ্ছে 44। তো 10 থেকে 44 মাইনাস করলে হচ্ছে -34। সুতরাং এখানে x হচ্ছে উপরে থাকবে হচ্ছে ডি অফ এক্স, নিচে হচ্ছে ডি। তাহলে dx এর মান পাওয়া গেছে -51 আর এটা পাওয়া গেছে হচ্ছে -17। মাইনাস মাইনাস কাটা, 51কে 17 দিয়ে ভাগ করলে হয় 3 আর y হচ্ছে dy/d। এখন dy এর মান পাওয়া গেছে -34 আর এটার মান হচ্ছে -17, মাইনাস মাইনাস কাটা, তাহলে থাকবে হচ্ছে 2। তাহলে x এর মান পাওয়া গেছে 3 এবং y এর মান পাওয়া গেছে 2। তাহলে নির্ণয় সমাধান xy, x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 2, এই হচ্ছে অ্যান্সার 2। তাহলে 3x - y = 5, 3x - 2y = 4। তো এই ফার্স্টে আমাদের বের করতে হবে ডি, অর্থাৎ x এবং y এর যে সহগগুলো আছে সেগুলো দ্বারা নির্ণায়কের মান। x এর সহগ হচ্ছে 3, এখানে x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে -1, y এর সহগ হচ্ছে -2। তাহলে এটা গুণ করলে হচ্ছে -6, এটা গুণ করলে হচ্ছে -3 আর এটা হলো সূত্রের মাইনাস। তাহলে -6 + 3 সমান হচ্ছে -3 নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 না। 0 না হলে x y এর মান নির্ণয় করা সম্ভব। তাহলে এখন আমাদের ডি অফ এক্স বের করতে হবে। এক্স এর যে কলামটি রয়েছে সেই কলামটি এই ধ্রুব সংখ্যা দ্বারা পরিবর্তিত হবে। তাহলে আমরা এখানে লিখব 5, 4 আর y এর কলামটা অপরিবর্তিত থাকবে। এটা কোনাকুনি গুণ করলে হচ্ছে -10, এটা কোনাকুনি গুণ করলে হচ্ছে -4। তাহলে -10 + 4
ইকুয়াল টু হচ্ছে -6 ডি অফ ওয়াই। এখানে আমাদের এক্সের মানটা অপরিবর্তিত থাকবে, এই যে ডি নির্ণায়কের যে মানটি দেওয়া আছে সেখানে ওয়াইয়ের জায়গাটায় আমাদের 5 4 দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এটা 5, এটা হচ্ছে 4, তো 3 4 হচ্ছে 12 আর 3 5 হচ্ছে 15, তাহলে হচ্ছে -3। সুতরাং এক্স ইকুয়াল টু উপরে dx বাই ডি, তাহলে dx এর মান হচ্ছে -6 আর ডি এর মান -3, কাটাকাটি করলে হচ্ছে 2, আর y এর মান হচ্ছে ডি অফ y ডিভাইডেড বাই ডি, এখানে মান হচ্ছে -3, নিচে মান হচ্ছে -3, টোটালি হচ্ছে 1। নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 2 1, এ হচ্ছে অ্যান্সার। 3 নং প্রশ্ন সমাধান। 3 নং বলা আছে 4x প্লাস 3y ইকুয়াল টু 8, আর এটা হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 6। তাহলে আমাদের এখানে ডি বের করতে হবে। এক্স এর সহগ হলো 4, এক্স এর সহগ হলো 3, ওয়াই এর সহগ হচ্ছে 3, ওয়াই এর সহগ হচ্ছে 2। এভাবে গুণ করলে হচ্ছে 8, এভাবে গুণ করলে হচ্ছে 9, বিয়োগ করলে হচ্ছে -1, নট ইকুয়াল টু 0। তার মানে এটার এক্স এবং ওয়াই এর মান বের করা সম্ভব। এখন এক্স এর কলামটা বাদ দিতে হবে, সেখানে 8 আর 6 লিখতে হবে, আর ওয়াই এর কলাম অপরিবর্তিত থাকবে। 8 দুগুণে হচ্ছে 16, আর এখানে হচ্ছে 3 6 18, -2। তারপরে ডি অফ ওয়াই, এখানে আমাদের এক্স এর কলাম ঠিক থাকবে আর ওয়াই এর কলাম 8 6 দ্বারা রিপ্লেস হবে। 4 6 24 আর 3 8 24, টোটালি হচ্ছে 0। তাহলে সুতরাং x ইকুয়াল টু dx বাই ডি, তাহলে dx এর মান -2 আর d এর মান হচ্ছে -1, টোটালি 2, আর y ইকুয়াল টু dy বাই ডি, তাহলে এটার মান 0, এটার মান -1 ইকুয়াল টু 0। তাহলে x এর মান 2, y এর মান হচ্ছে 0। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে যে 21 এর মধ্যে কিছু জিনিসগুলো দেওয়া আছে, নির্ণয়কের সাহায্যে সমাধান করো, এগুলো বিগত বছরে সৃজনশীল আকারে এসেছে। তবে পাঠ্য বইয়ে যে অঙ্কের পাশে বিভিন্ন বোর্ডের নাম লেখা আছে, সেই বোর্ডের প্রশ্ন দেখলে এগুলা হুবহু মিলবে না, শুধু এই নিয়মের প্রশ্ন মিলবে, অর্থাৎ এগুলা হুবহু আসেনি, তবে এই নিয়মের প্রশ্ন এসেছে। তো এখানে 3টি চলক রয়েছে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে 3 সারি 3 কলামের মাধ্যমে করতে হবে, যেটা আমরা 20 নম্বরে করেছি, সেই 20 নম্বরের মতো করেই এটা করে নিতে হবে। তাহলে এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6, x মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 3, আর 2x মাইনাস 3y প্লাস জেড ইকুয়াল টু 1। তাহলে সুতরাং ডি হচ্ছে 1 1 2 1 1 2, আর 1 -1 -3, 1 -1 -3, আর 2 হচ্ছে 1 2 1। এখন আমরা প্রথম যে সারি, এই সারি বরাবর ভুক্তিগুলোকে নিলে পাই, যখন আমরা 1 নিব এই বরাবর সারি কলাম বন্ধ, তাহলে -1 এর সাথে 1 এর গুণ, -3 এর সাথে 2 এর গুণ, তাহলে মাইনাস হবে সূত্রের, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। এই 1 এর জন্য তার সহগুণক হচ্ছে মাইনাস, এই বরাবর সারি কলাম বাদ দিলে 1 × 1 2 × 2, তাহলে -4। এই 1 এর জন্য সারি কলাম বাদ দিলে 1 × -3 আর 2 × -1, এই মাইনাস মাইনাসে আবার প্লাস হবে। 6 থেকে 1 গেলে 5, 5 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 5ই থাকবে। 1 থেকে 4 গেলে -3 আর -1 এ গুণ করলে হচ্ছে +3, 2 থেকে 3 মাইনাস করলে -1, 5 আর 3 8, আর এর থেকে 1 গেলে হচ্ছে 7, নট ইকুয়াল টু 0।
তাহলে এটা 0 নয়, তার মানে এটা এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা সম্ভব। এখন ডি অফ এক্স যখন বের করব, এখানে এক্স এর যে কলামটি আছে, এই এক্স এর কলামটি এখানে যে সমান চিহ্নের পরে ধ্রুব সংখ্যাগুলো আছে সেইগুলা দ্বারা পরিবর্তন করতে হবে। তার মানে 1 1 2 এর পরিবর্তে হবে 6 3 1, 6 3 1। আর যেহেতু এটা এক্স এর, ওয়াই এবং জেড এর কলামটা অপরিবর্তিত থাকবে। তো আমরা যখন 6 নিব, 6 এর অনুরাশিগুলোর গুণফল -1 + 1 গুণ করলে -1, -3 × 2 -6, সূত্রে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস। এখন এই বরাবর সারি কলাম বন্ধ করলে 3 × 1 2 × 1 -2। তো এই বরাবর সারি কলাম বন্ধ করলে 3 × -3 -9, 1 × -1 মাইনাস মাইনাসে +1। 6 থেকে 1 গেলে 5, 5 আর 6 গুণ করলে 5 6 30, 3 থেকে 2 গেলে 1, 1 এর সাথে -1 গুণ করলে -1 থাকবে, 1 এর থেকে 9 বাদ দিলে -8, 1 গুণ করলে হচ্ছে -8। তাহলে 30 থেকে 1 গেলে 29, 29 থেকে 8 গেলে হচ্ছে 21। তারপরে হচ্ছে ডি অফ ওয়াই। তো আমরা ডিতে থাকা যে মাঝের কলাম যেটি ওয়াই এর সহগ ছিল, সেই ওয়াই এর সহগে আমরা ধ্রুব মান দিয়ে পরিবর্তন করব। তাহলে এখানে এক্স এর মান ছিল 1 1 2, আর এই মাঝের এটা পরিবর্তন হবে 6 3 1 দ্বারা, আর তৃতীয় কলাম যা আছে তাই থাকবে। তাহলে 1 1 বরাবর সারি কলাম বন্ধ করলে 3 × 1 2 × 1, এবার আবার সারি কলাম বন্ধ করলে 1 × 1 -2 × 2 4, 1 × 1 3 দুগুণে -6, 3 এর থেকে 2 গেলে 1, 1 এর থেকে 4 গেলে -3 থাকে, -3 আর -6 +18, 1 এর থেকে 6 গেলে হচ্ছে -5, 18 থেকে 5 বাদ দিলে 13, আর একে হচ্ছে 14। তাহলে ডি ওয়াই এর মান হচ্ছে 14। লাস্টে হচ্ছে ডি জেড। এখানে ডি এর জেড এর কলাম বা তৃতীয় কলামটি পরিবর্তন হবে, প্রথম কলাম আর দ্বিতীয় কলাম অপরিবর্তিত থাকবে। 1 -1 -3, আর এটা ধ্রুবমান দিয়ে পরিবর্তন হবে 6 3 1। এখন 1 বরাবর সারি কলাম বন্ধ করলে -1 × 1 -3 × 3 -9, মাইনাস মাইনাসে আবার প্লাস বসবে। এই বরাবর সারি কলাম বন্ধ করলে 1 × 1 2 × 3, তাহলে -6। এই বরাবর সারি কলাম বন্ধ করলে 1 × -3 2 × -1, 9 থেকে 1 গেলে 8, 6 1 এর থেকে 6 গেলে -5, আর -1 এ হলো +5, 2 এর থেকে 3 গেলে -1, 6 এর সাথে গুণ করলে -6। তাহলে 8 5 13, 13 থেকে 6 বাদ দিলে হচ্ছে 7। তাহলে ডি জেড হচ্ছে 7। সুতরাং x = dx/d। এখন dx এর মান বের হয়েছে 21, আর ডি মান বের হয়েছে 7, ভাগ করলে হচ্ছে 3, y হচ্ছে dy/d। এখন dy এর মান বের হয়েছে 14, আর এটা হলো 7 = 2, আর সর্বশেষ হচ্ছে z, dz/d। তাহলে 7 নিচে ডি এর মান হচ্ছে 7, ভাগ করলে হচ্ছে 1। তাহলে আমরা এখানে অ্যান্সার x এর মান পেলাম হচ্ছে নির্ণয়ের সমাধান x, y, z। x এর মান পেলাম 3, তারপর 2, আর y এর মান পেলাম হচ্ছে 1। তাহলে 3 2 1।
2 নং প্রশ্ন সমাধান 2x minus y minus z equal to 6, x plus 3y plus 2z equal to 1, 3x minus y minus 5z equal to 1। এখানে আমাদের পূর্বের অঙ্কের মতো আমরা বের করব d এর মান। তাহলে d হচ্ছে x y z দ্বারা সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান। তাহলে 2, এটা x এর সহগ হচ্ছে 1, x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে -1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে -1, z এর সহগ হচ্ছে -1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে -5। তাহলে আমরা এখানে 2 এর বরাবর সারি কলাম বাদ দিলে 3 × -5 -15, 2 × -1 তাহলে হচ্ছে +2। এই বরাবর সারি কলাম বন্ধ করলে 1 × -5, 3 × 2, 1 বরাবর সারি কলাম বন্ধ করলে 1 × -1 আর 3 × 3 -9। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 2 × -13, এটা হচ্ছে -11, মাইনাস প্লাসে মাইনাস, আর -1 -9 এটা হচ্ছে -10। তাহলে -26, 3টা মাইনাস গুণ করলে মাইনাস থাকবে 11, এটা মাইনাস মাইনাসে +10। এটা থেকে এটা বাদ দিলে -1 -26 -27, হুইচ ইজ নট ইকুয়াল টু 0। 0 না হলে এটা x এর মান বের করা সম্ভব। তো এখন আমাদের এখানে ধ্রুবমান আছে হচ্ছে 3টি সংখ্যা 6, 1, 1। যখন আমরা x এর মান বের করব তখন এই কলামটি বাদ দিয়ে 6, 1, 1 লিখব। তাহলে সুতরাং d of x ইকুয়াল টু প্রথম যে কলাম সেটা বাদ দিয়ে লিখব 6, 1, 1, আর y এর কলাম আর z এর কলাম একই থাকবে। এখানে হলো 6, তার বরাবর সারি কলাম বাদ দিলে 3 × -5 -1 × 2। এখন সূত্রের মাইনাসে আর এদের গুণফলের মাইনাসে হবে প্লাস, মাইনাস এটার সংখ্যা হচ্ছে ভুক্তি হচ্ছে -1, এই বরাবর সারি কলাম বাদ দিলে 1 × -5, তারপরে 1 × 2। তো সূত্রের নিয়মে হচ্ছে মাইনাস থাকবে। তো এই বরাবর সারি কলাম বন্ধ করলে 1 × -1, 1 × 3, এটা মাইনাস বসবে। তাহলে 6, এটা থেকে বাদ দিলে হচ্ছে -13, এটা মাইনাস মাইনাসে প্লাস, এই দুইটা গুণ করলে হচ্ছে যোগ করলে -7, প্লাস মাইনাসে মাইনাস, 1 থাকবে না, এটা হচ্ছে -4। তাহলে -78, এটা প্লাস মাইনাসে -7 প্লাস 4, টোটাল হচ্ছে -81। তারপরে d of y, এখানে মাঝের কলামটি এইটা দ্বারা এই 6, 1, 1 ধ্রুবমান দ্বারা পরিবর্তন হবে। তাহলে মাঝের কলাম হবে 6, 1, 1, আর তৃতীয় কলাম যা আছে তাই থাকবে। আর প্রথম কলামটি হবে x এর সহগ, x এর সহগ হচ্ছে 2, 1, 3। তাহলে 2, 1, 3। তাহলে আমরা যখন 2 নিব, 2 বরাবর সারি কলাম বাদ দিলে 1 × -5 আর 2 × 1, 6 বরাবর সারি কলাম বন্ধ করলে 1 × -5, 3 × 2 মানে 6, -1 বরাবর সারি কলাম বন্ধ করলে 1 × 1, 3 × 1, এটা হচ্ছে -7। তারপরে -6, এটা হচ্ছে -11, এটা হচ্ছে -2। তাহলে -14 প্লাস 66 প্লাস 2, টোটালি হয় হচ্ছে 54। আর লাস্টে হচ্ছে d of z, এখানে শুধু d এর তৃতীয় কলামটি পরিবর্তন করতে হবে ধ্রুবমান 6, 1, 1 দ্বারা।
তাহলে এখানে হচ্ছে 2 1 3 এক্স এর সহগ, -1 3 -1 ওয়াই এর সহগ, আর জেড এর সহগ বাদ দিয়ে পরিবর্তন করতে হবে 6 1 1 তো ধ্রুবমান দ্বারা। তাহলে 2 × 3 + 1 1 × 1 3 × 1 6 বাদ দিলে 1 × -1 3 × 3 3 আর 1 4 4 দুগুণে 8 এটা হচ্ছে প্লাস, এটার থেকে এটা বাদ দিলে হচ্ছে -2 প্লাস হলো 6 এটা বাদ দিলে হচ্ছে -10 তাহলে 8 -2 -60 -54। তো সুতরাং x = dx/d, তাহলে dx এর মান বের হয়েছে -81, নিচে হচ্ছে -27, এটা ভাগ করলে ভাগফল হচ্ছে 3 y dy/d, y এর মান এটা বের হয়েছে 54 আর d এর মান -27, ভাগ করলে -2 আর লাস্টে হচ্ছে z dz/d, এটার মান বের হয়েছে -54 -27, মাইনাস কাটা ভাগ করলে ভাগফল হচ্ছে 2। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x, y, z = x এর মান হলো 3, y এর মান -2 আর এটা হচ্ছে 2। এই হলো আমাদের অ্যান্সার। 3 এখানে দেওয়া আছে x + 3y, এটা z বসবে, প্লাস 2z = 5, 2x + y + 3z = 1, 3x + 2y + z = 4। তাহলে এখানে ধ্রুবমান হচ্ছে 5 1 এবং 4। তাহলে সুতরাং d মানে এদের সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান, এখানে x এর সহগ হচ্ছে 1 2 3, এখানে y এর সহগ হচ্ছে 3 1 2, এখানে z এর সহগ হচ্ছে 2 3 1। তাহলে 1 × 1 - 6, 3 × 2 - 9, 2 × 4 - 3, তাহলে এটা হচ্ছে -5 + 21 + 2, এটা হচ্ছে 18 ≠ 0, তার মানে x y z এর মান নির্ণয় করা সম্ভব। তাহলে d of x, এখানে প্রথম কলামটার রিপ্লেস হবে 5 1 4 দ্বারা, আর দ্বিতীয় এবং তৃতীয় কলামের মান অপরিবর্তিত থাকবে। তাহলে 5 × 1 - 6 -3 1 - 12 প্লাস 2 × 2 - 4, তাহলে টোটালি হচ্ছে -25 প্লাস 33, তাহলে টোটালি মান হয় হচ্ছে 4। তারপর হচ্ছে d of y, এখানে আমাদের মাঝের কলামটা 5 1 4 দ্বারা রিপ্লেস হবে, এই তৃতীয় কলাম অপরিবর্তিত থাকবে এবং প্রথম কলামটাও অপরিবর্তিত থাকবে। প্রথম কলাম হচ্ছে 1 2 3, তাহলে যখন 1 নিব সারি কলাম বাদ দিলে 1 × 1 4 × 3, 5 বরাবর সারি কলাম বাদ দিলে 2 × 1 3 × 3, 2 বরাবর সারি কলাম বাদ দিলে 2 × 4 8, 3 × 1 -3, 1 থেকে 12 বাদ দিলে -11, 1 দিয়ে গুণ করলে -11ই থাকবে। 2 থেকে 9 বাদ দিলে -7, -7 × -5 +35, 8 থেকে 3 বাদ দিলে 5, 5 দুগুণে হচ্ছে 10,
10 থেকে 11 বাদ দিলে -1, টোটালি থাকে 34। তারপরে হচ্ছে লাস্টে ডি অফ জেড, শুধু জেড কলামের মানটা রিপ্লেস হবে ধ্রুব মান দ্বারা। তাহলে এখানে হচ্ছে 1 2 3 3 1 2 5 1 4। তাহলে 1 × 4 - 2 -3 × 8 -3 প্লাস 5 × 4 -3। তাহলে টোটালি হচ্ছে 2 - 15 প্লাস 5 তাহলে এটা হলো -10, 2 থেকে -10 বাদ দিলে হচ্ছে -8। তাই সুতরাং x = dx/d। তাহলে x এর মান হচ্ছে 4, নিচে হচ্ছে 18, তাহলে 2/9। y হচ্ছে dy/d 34/18। dz/d -18, নিচে হলো 18, 4/9। নির্ণয় সমাধান x, y, z = 2/9, 17/9, 4/9। এই হলো আমাদের অ্যান্সার। 4 নাম্বার, এখানে ভগ্নাংশ আকারে রয়েছে, এগুলাকে প্রয়োজনীয় সংখ্যক সংখ্যা দ্বারা গুণ করে আমরা স্বাভাবিক বা নর্মাল আকারে নিয়ে আসব। তাহলে এই যে প্রথম যে সমীকরণটি রয়েছে, আমরা যদি এই অংশটুকুকে 5 দিয়ে গুণ করি প্রতিটা পদকে, তাহলে কিন্তু স্বাভাবিক আকারে চলে আসে। তো এটাকে 5 দিয়ে গুণ করলে আমরা পাবো x, এটা 5 দিয়ে গুণ করলে আমরা পাবো 2y, এটা 5 দিয়ে গুণ করলে আমরা পাবো 5z, আর 1কে 5 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 5। আর দ্বিতীয় যেটা, এটা হর রয়েছে 4 দুইটারই, তো আমরা এখানে এই প্রতিটা পদকে 4 দিয়ে গুণ করব। তাহলে 4x, এটা 4 দিয়ে গুণ করলে নিচের 4 কাটা y, এটা 4 দিয়ে গুণ করলে হচ্ছে 3z, আর এটা 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4। আর এখানে হর হচ্ছে 3, তো আমরা এটাকে 3 দিয়ে যদি গুণ করি প্রতিটা পদকে, x - 3y + 2z = 3। এখন x, y, z এর সহগগুলো নিয়ে আমরা নির্ণায়কের মান এখানে বের করব। তাহলে সুতরাং d অর্থাৎ ডিটারমিনেন্ট, x এর সহগগুলো হলো 1 4 1, y এর সহগগুলো হচ্ছে -2 1 -3, আর z এর সহগগুলো হচ্ছে 5 3 2। তাহলে 2 + 9, এটা বাদ দিলে হচ্ছে 4 × 2 8, 1 × 3 -3 প্লাস 5, এটার সাথে গুণ করলে হচ্ছে -12, এটার সাথে গুণ করলে হচ্ছে -1। তাহলে 9 আর 2 11, 11 × 1 মানে 11ই থাকবে। এটা হচ্ছে +2, 8-এর থেকে 3 গেলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে -13। তাহলে হচ্ছে 11 + 10 -5 13 65। তাহলে ইন টোটাল মান এখানে হচ্ছে -44, হুইচ ইজ নট ইকুয়াল টু 0। এই কারণে আমাদের x, y, z এর মান আমরা বের করতে পারবো বা নির্ণয় করা সম্ভব। তাহলে d অফ x, এখানে আমাদের প্রথম যে কলাম, সে কলামের মানগুলা ধ্রুবমান দিয়ে রিপ্লেস করতে হবে। ধ্রুবমান হচ্ছে 5 4 3, তাহলে এই জায়গায় লিখবো আমরা 5 4 3, আর দ্বিতীয় এবং তৃতীয় কলাম যা আছে তাই থাকবে। তাহলে 5 × 2 + 9 -2 × 8 - 9 -12
-3, তাহলে এই দুইটা হচ্ছে 11, 5 11 55, 8 থেকে 9 বাদ দিলে -1, মাইনাস মাইনাসে +2, টোটালি হচ্ছে -2, এটা হচ্ছে 15, -15, 5 15 75, তাহলে -57, তাহলে আমাদের টোটালি যোগফল হচ্ছে -22। তারপরে ডি অফ ওয়াই 1 4 1 5 4 3 5 3 2, এটা হচ্ছে 8 -9, 8 × 2 4 × 2, আর এটা হচ্ছে -3, আর এটা সারি কলাম দিলে 3 4 12, তার 4 অক্ষে 4, এটা বিয়োগ করলে -1, এটা থেকে বাদ দিলে 5 3 5 5 25, এটা হলো 8 8 আর 5 গুণ করলে হচ্ছে 40, তো 40 থেকে 25 বাদ দিলে 15, আর -1 গেলে হচ্ছে 15 থেকে 1 বাদ দিলে হচ্ছে 14। তারপরে ডি অফ জেড, এখানে তৃতীয় কলামটি রিপ্লেস হবে যে ধ্রুবমান সেটা দ্বারা, তাহলে 1 4 1, তারপরে হচ্ছে -2 1 -3, আর ধ্রুবমান হচ্ছে 5 4 3, তাহলে 1 3 + 12 2 × 12 -4 5 × -12 -1, তাহলে 15 + 16 -65 শুধু 34, তাহলে সুতরাং x এর মান আমরা জানি যে dx/d, তাহলে dx এর মান হচ্ছে -22 আর d এর মান হচ্ছে -44, এটা মাইনাস কাটাকাটি যাবে, 22 দিয়ে 44 ভাগ করলে উপরে একবার নিচে দুইবার, তারপরে y, এটা হচ্ছে dy/d, এটার মান বের হয়েছে 14 আর নিচে হচ্ছে -44, তো 2 দিয়ে ভাগ করলে উপরে 7 নিচে হচ্ছে 22 আর মাইনাস চিহ্ন থাকবে, z = dz/d, z এর মান হচ্ছে 34 -44, এখন 2 দিয়ে ভাগ করলে উপরে হচ্ছে 17 নিচে হচ্ছে 22, তো সুতরাং নির্ণয় সমাধান x এর মান বের হয়েছে হাফ, y এর মান -7/22 আর z এর মান হচ্ছে 17/22, এই হচ্ছে আমাদের অ্যান্সার। 5 নম্বর, এখানে a হচ্ছে একটা ম্যাট্রিক্স, x হচ্ছে xyz এক কলামের একটি ম্যাট্রিক্স আর d হচ্ছে এক কলামের একটি ম্যাট্রিক্স, নির্ণয়কের সাহায্যে ax = d এর সমাধান করো। তো এখানে আমাদের দেওয়া আছে ax = d, তাহলে a ম্যাট্রিক্সের মান হচ্ছে 3 4 2 2 2 1 আর হচ্ছে 3 1 -2, x এর মান হচ্ছে xyz আর d হচ্ছে 5 10 15, তো এখান থেকে আমরা যেটি মান পাবো, x দিয়ে আমাদের এই প্রথম যে কলাম সবগুলাকে গুণ করতে হবে, y দিয়ে মাঝের কলামকে গুণ করতে হবে এবং z দিয়ে তৃতীয় কলামকে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 3x + y দিয়ে গুণ করতে হবে 2 আর z দিয়ে গুণ করতে হবে 3z এবং এটার সমান হবে 5, তারপরে x দিয়ে গুণ করতে হবে 4কে 4x, y দিয়ে গুণ করতে হবে 2কে আর z দিয়ে গুণ করতে হবে 1কে, এটার মান হচ্ছে 10, আর শেষে x দিয়ে গুণ করতে হবে 2x কে, y দিয়ে হচ্ছে 1 আর z দিয়ে গুণ করতে হবে 2কে -2z = 15।
তাহলে এখানে এক্স ওয়াই এবং জেড এগুলার সহগ দ্বারা গঠিত যে নির্ণায়ক রয়েছে সেই নির্ণায়কের মান আমরা পাই। আমরা আগের এই সহগগুলোকে নাম দেওয়া হয়েছিল এ, আমরা এটা এখন অন্য কোনো নাম দিব। তো ধরলাম এটা হচ্ছে পি। তাহলে এক্স ওয়াই জেড এর সহগগুলি দ্বারা গঠিত নির্ণায়ক পি ইকুয়াল টু, আমরা নাম দিলাম পি। এক্স এর সহগ হচ্ছে 3 4 2, ওয়াই এর সহগ হচ্ছে 2 2 1, আর জেড এর সহগ হচ্ছে 3 1 -2। এখন এই নির্ণায়কের যে মানটি সেটা আমরা বের করব। প্রথম যে সারি সেই সারি বরাবর নিলে এই বরাবর বাদ দিতে হবে। 2 × -2 -4, 1 × 1। তো 2 বরাবর সারি কলাম বন্ধ করলে 4 দুগুণে 8, আর 2 অক্ষে 2। তো এই বরাবর সারি কলাম বন্ধ করলে 4 অক্ষে 4, আর এটা 2 দুগুণে 4। তাহলে এটা হচ্ছে -5 -15, এটা হচ্ছে -10, এটা হচ্ছে +20, আর এটা হলো টোটালি 0। তাহলে 20 থেকে 15 বাদ দিলে হচ্ছে 5 থাকে। তাহলে এটা 0 না। তো 0 না হলে এটার এক্স ওয়াই জেড এর মান বের করা সম্ভব। এখন আমরা বের করব পি অফ এক্স। তাহলে আমরা যে এক্স এর মানের কলাম হচ্ছে প্রথম কলাম, এই কলামে আমরা ধ্রুবমান নিব 5 10 15। তাহলে প্রথমে 5 10 15, আর তৃতীয় কলাম অপরিবর্তিত থাকবে। তাহলে এটা হচ্ছে -4 -1, এটা হচ্ছে -20 আর -15। এটা গুণ করলে হচ্ছে 10 মাইনাস, এটা হচ্ছে 15 দুগুণে 30। তাহলে এটা -5 25, এটা হচ্ছে -35, তাহলে এটা মাইনাস হচ্ছে প্লাস, তাহলে টোটালি হচ্ছে 70। এটা -20, তাহলে হচ্ছে 60। 70 থেকে 60 বাদ দিলে 10 +10, আর এটা হচ্ছে করলে হচ্ছে আমাদের -15 হয়। তারপরে পি অফ ওয়াই, তাহলে 3 4 2, এটা হলো এক্স এর সহগের অনুপাত। যেহেতু ওয়াই, তাহলে ওয়াই এর সহগ বাদ দিয়ে ধ্রুবমান হবে 5 10 15, আর জেড 3 1 -2। তাহলে 3, এটা হচ্ছে 20 -15। 5 বরাবর সারি কলাম বন্ধ করলে 4 গুণন -2 8, 2 গুণন 1। 3 বরাবর সারি কলাম বন্ধ করলে 4 আর 15 গুণ করলে হচ্ছে 60, এটা গুণ করলে হচ্ছে -20। তাহলে এটার মান হচ্ছে -35। এটা হচ্ছে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 105। এটা হচ্ছে -10, আর 5 10 হচ্ছে 50, তাহলে +50। এটা বিয়োগ করলে হচ্ছে 40, টোটালি হচ্ছে 120। এটা থেকে এটা বাদ দিলে 15 আর 50 যোগ করলে হচ্ছে 65। এখন সর্বশেষ বের করব হলো পি অফ জেড। তাহলে এখানে প্রথম কলাম 3 4 2 এক্স এর সহগ, 2 2 1 ওয়াই এর সহগ, আর জেড বাদ দিয়ে ধ্রুবমান হবে 5 10 15। তাহলে সারি কলাম বন্ধ দিলে 15 দুগুণে 30, আর 10 অক্ষে 10। 2 বরাবর সারি কলাম বন্ধ করলে 4 15 60,
আর 10 দুগুণে হচ্ছে 20। 5 বরাবর সারি কলাম বন্ধ করলে 4 অক্ষে 4 আর 2 দুগুণে হচ্ছে 4। এটা থেকে বাদ দিলে 20, 3 20 60, এটা বাদ দিলে 40, 40 দুগুণে 80 আর এটা হচ্ছে 0, তাহলে থাকবে হচ্ছে -20। সুতরাং x ইকুয়াল টু px বাই p, px এর মান হচ্ছে -15 আর p এর মান হচ্ছে 5, ভাগ করলে হচ্ছে -3 থাকে। y এর মান হচ্ছে py বাই p, এটা হচ্ছে 65, নিচে হচ্ছে 5, ভাগ করলে হচ্ছে 13 থাকে। আর z হচ্ছে pz বাই p, তো -20 আর নিচে 5 থাকে -4। তাহলে আমরা x y z এর মান পেয়ে গেলাম। তাহলে নির্ণেয় সমাধান x, y, z -3, 13, -4 অ্যান্সার। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। 22-এ 3টি অঙ্ক রয়েছে। 22-এর প্রথমটি হচ্ছে 3x + 2y = 12 আর 2x - 3y = -5। এখানে হচ্ছে প্রদত্ত সমীকরণ দ্বয়কে ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করে পাই। তাহলে প্রদত্ত সমীকরণ দুইটাকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করে পাই। তাহলে এখানে x এর সহগ হচ্ছে 3 আর y এর সহগ হচ্ছে 2। এখানে x এর সহগ হচ্ছে 2, y এর সহগ হচ্ছে -3। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, অর্থাৎ x y এর সহগের ম্যাট্রিক্স। আর এখানে চলক হচ্ছে x এবং y, এটা x এটা y, আর ধ্রুবমান হচ্ছে 12 আর 15, এটা কলাম বরাবর লিখতে হবে 12 আর -5। তাহলে বা এখান থেকে আমরা xy এর মান বের করব, xy। তো এই ম্যাট্রিক্সটা এই দিকে গেলে বিপরীত হয়ে যাবে, তাহলে হচ্ছে 3 2 2 -3, তাহলে এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। আর 12 -5। তাহলে এখানে আমরা লিখব যে মনে করি এ ম্যাট্রিক্সের মান হচ্ছে 3 2 2 -3, তাহলে এটার ইনভার্স হচ্ছে আমাদের এ ইনভার্স। তাহলে এ ইনভার্সের মান আমরা এটা বের করে এখানে বসাবো। তো ইনভার্স বের করার জন্য বিপরীত ম্যাট্রিক্সের জন্য আমরা যেটা করতে হয় সেটা হলো মডুলাস অফ এ, অর্থাৎ এ এর নির্ণায়কের মান বের করতে হবে। 3 2 2 -3, তো এটা কোনাকুনি গুণ করলে -9, এটা হচ্ছে -4, তাহলে -13 নট ইকুয়াল টু 0। তাহলে এ এর পরম মান বা নির্ণায়কের মান 0 না, এক্ষেত্রে আমাদের এটার বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব। সুতরাং এ ইনভার্স এটা হচ্ছে আমাদের বের করতে হবে 1 মডুলাস অফ এ বা এ এর পরম মান, তারপরে অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে হচ্ছে 1 এটার মান হচ্ছে -13। আর অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য আমরা এটাকে প্রধান যে কর্ণ বরাবর সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে বিনিময় করব। তাহলে এই 3 জায়গায় -3 আর -3 জায়গায় 3, অর্থাৎ প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো বিনিময় হবে
আর গৌণকোণা বরাবর যেগুলো আছে এগুলা শুধু চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 2 এর চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস, এই 2 এর চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস। এটা শর্টকাট একটা নিয়ম। তাহলে এখন এক্স ওয়াই, আমাদের এইখানে এই যে বিপরীত ম্যাট্রিক্স এইটা হচ্ছে এ ইনভার্স, এখন এ ইনভার্সের মান হচ্ছে এইটা, আমরা এই মানটা এখন বসাই দিব। তাহলে -1/13 -3 -2 -2 3, আর পাশে ছিল হচ্ছে 12 -5। এখন এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করব। তাহলে 12 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে 3 × 12, আর -5 দিয়ে 2 গুণ করতে হবে, আবার 12 দিয়ে 2 গুণ করতে হবে, এখন এটাতে আমরা মান পাবো হচ্ছে -3 × 36 প্লাস 10 -24 -15। তাহলে এটা থেকে বাদ দিলে হচ্ছে আমাদের থাকে -26, আর এটা হচ্ছে -39। তো মাইনাস দ্বারা ভিতরের সংখ্যাগুলোকে গুণ করলে প্লাস হয়ে যাবে, আর 26কে 13 দিয়ে যখন আমরা 1/13 দিয়ে গুণ করব তখন 13 দিয়ে ভাগ হয়ে যাবে, তখন উপরে মান থাকে 2 আর নিচে মান থাকে 3। তাহলে প্রথমটা ছিল আমাদের এইদিকে এই মানটা ছিল x আর নিচের মানটা ছিল y। তাহলে x এর মান কম্পেয়ার করলে হচ্ছে 2 আর y এর মান কম্পেয়ার করলে মান পাওয়া যাবে 3। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x, y, x এর মান হবে 2, y এর মান হবে 3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে, এই তিনটা সমীকরণে তিনটা চলক x, y, z, এই চলকগুলো আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করে পাই। তাহলে প্রদত্ত সমীকরণ গুলিকে ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করে পাই। তাহলে ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করলে এখানে যে x, y এবং z এর সহগগুলো রয়েছে সেটা হচ্ছে 1, 2, 5, 2, -3, -7, 4, -2, 1। আর এখানে চলক রয়েছে তিনটি, এই চলকগুলো খারাপভাবে কলাম বরাবর হবে x, y, z, সমান হচ্ছে ধ্রুবমান 350। এখন আমরা এই যে ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সকে আমরা এ ধরে নিলাম, যেটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তাহলে x, y, z, তাহলে এটা হচ্ছে যেখানে এই ম্যাট্রিক্সের মান হচ্ছে 1, 2, 4 কলাম বরাবর, 2, -3, -2 আর 5, -7, 1। তাহলে এখানে আমরা x, y, z এর মান বের করতে গেলে a ওই পাশে ইনভার্স হয়ে যাবে। তাহলে x, y, z, তাহলে এখানে হচ্ছে a ইনভার্স 3, 5,
0। তাহলে আমাদের শুধু এ ইনভার্স বের করে এটার সাথে গুণ করলেই আমরা এক্স ওয়াই জেড এর মানটা বের করতে পারবো। তাহলে আমাদের প্রথমে এ ইনভার্স নির্ণয় করতে হবে। তো এ ইনভার্স যদি নির্ণয় করি, এটা একটা 1 নং সমীকরণ দিয়ে নিলাম। তাহলে এ এর নির্ণায়কের মান আমাদের প্রথমে বের করতে হবে। নির্ণায়কের বেলায় কলাম হচ্ছে 1 2 4 2 -3 -2 5 -7 1। তাহলে হচ্ছে -3, এটা টোটালি হচ্ছে -14। তাহলে 2 + 28, তাহলে এটা হচ্ছে -4 আর এটা হচ্ছে +12। তাহলে হচ্ছে -17, এটা হচ্ছে 30, 30 দুগুণে 60, আর এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 8, এটা গুণ করলে হচ্ছে 40। তাহলে হচ্ছে -37 = 0, মানে নট ইকুয়াল টু 0। আর নট ইকুয়াল টু 0 হলে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। তার মানে আমরা বলতে পারি এ ইনভার্স বিদ্যমান। এখন যেহেতু এটা 3 সারি 3 কলামের একটি ম্যাট্রিক্স, তাই এটার জন্য আমাদের সহগুণক নির্ণয় করতে হবে। তাহলে এ এর সহগুণকগুলি হলো, সহগুণক নির্ণয় করতে হবে। সহগুণক হচ্ছে A11, অর্থাৎ A11 মানে হচ্ছে প্রথম সারির প্রথম কলাম। এখানে প্রথম সারির প্রথম কলামের ভুক্তি হচ্ছে 1। তো এইটার বরাবর সারি কলাম বাদ দিলে যে অংশটুকু থাকে সেটাই হচ্ছে এটার অনুরাশি, এবং এটার অনুরাশি এবং সহগুণকের গুণফলই হচ্ছে আমাদের সহগুণকের মান। তাহলে এখানে আমাদের 1 বরাবর সারি কলাম বাদ দিলে এটা থাকে -3 -2 -7 আর হচ্ছে 1। তাহলে এটা গুণ করলে হচ্ছে -3, এটা হলো +14 কিন্তু চিহ্ন হবে মাইনাস, তাহলে টোটাল হচ্ছে -17। তাহলে এটা সহগুণক হচ্ছে -17। তারপরে হচ্ছে A12, অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় কলাম, এটা অনুরাশি সহগুণকের চিহ্ন হচ্ছে নেগেটিভ। তার বরাবর সারি কলাম বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে 2 4 -7 1। তাহলে হচ্ছে গুণ করলে 2 আর এটা হচ্ছে +28, তাহলে মাইনাস হলো 30। A13, এটা হচ্ছে -4 3 4 12, তাহলে +12, এটা হচ্ছে 8। এই দুইটার যোগফল যদি বেজোড় সংখ্যা হয় তাহলে এখানে মাইনাস বসবে। দুই অক্ষে 2 আর এটা হচ্ছে +10, টোটালি হচ্ছে -12। তারপরে A22 1 4 5 1 -19। তারপরে A23 -1 4 2 -2, তাহলে এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে 8, টোটালি হচ্ছে 10। তারপরে A31
তাহলে 2 মাইনাস 3 5 মাইনাস 7 তাহলে মাইনাস 14 প্লাস 15 টোটাল হচ্ছে 1। তারপরে a 3 2 তাহলে এখানে হচ্ছে 1 2 5 মাইনাস 7 তাহলে এটা হচ্ছে মাইনাস 7 এটা হচ্ছে 10 তাহলে টোটাল হচ্ছে 17। তারপরে a 3 3 তারপরে হচ্ছে 1 2 2 মাইনাস 3 তাহলে হচ্ছে মাইনাস 3 মাইনাস 4 টোটাল মাইনাস 7। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, এই যে অনুরাশিগুলো বের করেছি সেই অনুরাশিগুলো ট্রান্সপোজ ম্যাট্রিক্সে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে মাইনাস 17 মাইনাস 12 1 মাইনাস 30 মাইনাস 19 17 8 10 মাইনাস 7 এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটার প্রথম যে সারি সেগুলো হবে প্রথম কলাম, অর্থাৎ সারিকে কলামে পরিণত করলেই আমরা এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাবো। তাহলে সুতরাং এ ইনভার্স, তো 1 বাই মডুলাস অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে 1 বাই মাইনাস 37 মাইনাস 17 মাইনাস 38 মাইনাস 12 মাইনাস 19 আমরা এই মানগুলো বসাই দিব। তো 1 নং সমীকরণে বিপরীত ম্যাট্রিক্সের মান বসাই দিলে এক্স ওয়াই জেড এর মান বের হয়। তাহলে 1 নং হতে আমরা পাই এক্স ওয়াই জেড, আর এখানে বিপরীত ম্যাট্রিক্সের মানটা আমরা বসাই দিব। আর পাশে ছিল হচ্ছে আমাদের এখানে ধ্রুবর মান 350। এখন 3 দিয়ে আমরা এটাকে গুণ করব, 5 দিয়ে মাঝেরটাকে গুণ করব, আর 0 দিয়ে লাস্টেরটাকে গুণ করব। তো 3 দিয়ে 17কে গুণ করলে মাইনাস 51, 5 দিয়ে 12 গুণ করলে হচ্ছে 60, 0 দিয়ে 1 গুণ করলে হচ্ছে 0, 3 দিয়ে 30 গুণ করলে হচ্ছে মাইনাস 90, 5 দিয়ে 19 গুণ করলে হচ্ছে মাইনাস 95, আর 0 দিয়ে 17 গুণ করলে হচ্ছে 0, 3 দিয়ে 8 গুণ করলে হচ্ছে 24, 5 দিয়ে 10 গুণ করলে হচ্ছে 50, আর 0 দিয়ে গুণ করলে হচ্ছে 0। তাহলে উপরে টোটাল মান হচ্ছে 111, তারপরে এটা টোটাল মান হচ্ছে 185, আর নিচেরটা হচ্ছে 74। তো আমরা যদি মাইনাস দিয়ে এটাকে গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে। 111কে 37 দিয়ে ভাগ করলে 3, 185কে 37 দিয়ে ভাগ করলে 5, আর এটাকে 37 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তো প্লাস মাইনাসে তখন -2 বসবে। তো এইখানে বাঁদিকে ছিল এক্স ওয়াই জেড। তাহলে আমরা যদি তুলনা করি তাহলে এক্স এর মান পাবো 3, ওয়াই এর মান 5 এবং জেড এর মান হচ্ছে -2। তাহলে সুতরাং
নির্ণয় সমাধান x, y, z, তাহলে 3, 5, 2 অ্যান্সার। আমাদের এই পর্বের সর্বশেষ অঙ্ক 3 নাম্বারটা। এটা আমাদের এই 3টা চলক দ্বারা গঠিত 3টা সমীকরণ দেওয়া আছে, বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা এটাকে সমাধান করব। এটা পূর্বে 2 নাম্বারের মতোই। যে প্রদত্ত সমীকরণ গুলোকে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করে পাই। তাহলে এখানে ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করলে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্স হবে, 5, 2, 1, 1, -2, -3, 3, 1, 1। এক্স ওয়াই জেড। তো এইখানে আমরা এই পুরাটাকে আমরা ধরে নিলাম এ, এটা একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স। তারপরে হচ্ছে এক্স ওয়াই জেড, 8, -4, 7। তাহলে হচ্ছে ধরি যে এ ম্যাট্রিক্স 5, 1, 3, 2, -2, 1, 1, -3, 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ওয়াই জেড বের করার নিয়ম হচ্ছে এ এই পাশে গেলে এ হয়ে যাবে বিপরীত ম্যাট্রিক্স, তার সাথে গুণ করতে হবে 8, 4 এবং 7 কলাম দ্বারা গঠিত ম্যাট্রিক্সের গুণফলের সমান। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে বিপরীত ম্যাট্রিক্স। তো তার জন্য আমাদের এ এর ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে এখানে ডিটারমিনেন্ট অফ এ তাহলে 5, এটা হচ্ছে -2 + 3, 1 - এ +9, তাহলে হচ্ছে 1 + 6, তাহলে হচ্ছে 5, এটা হচ্ছে 10, তাহলে 20, এটা হচ্ছে 7, তাহলে হচ্ছে 12 থেকে এটা গেল -8, এটা হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে এটা যদি 0 না হয় তার মানে এ ইনভার্স সম্ভব বা বিদ্যমান, সুতরাং এ ইনভার্স বিদ্যমান। এখন আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করব। অ্যাডজয়েন্ট অফ এ বের করতে গেলে আমাদের দরকার এ এর সহগুণকগুলি হলো, তো এর সহগুণক A11, তাহলে -2 + 3, এটা হচ্ছে 1, তারপরে A12, 1, 3, -3, 1, তাহলে এখানে হচ্ছে 1,
এটা মাইনাস মাইনাসে প্লাস 9, তাহলে -10। তারপরে a 13, এখানে আসবে 1 3 -2 1, অর্থাৎ প্রথম সারি তৃতীয় কলাম বাদে যে অংশটুকু থাকবে সেটাই তার অনুরাশি। তাহলে 1 + 6 টোটালি হচ্ছে 7। তারপরে a 21 -2 1 1 1 2 1 1 1, তাহলে 2 - 1 টোটালি হচ্ছে -1। তারপরে হচ্ছে a 2 2 5 3 1 1 5 3 1 1, তাহলে 5 - 3 = হচ্ছে 2। তারপরে a 2 3 এটা হচ্ছে মাইনাস, তাহলে 5 3 2 1 5 3 2 1 5 - 6, তাহলে এটা বাদ দিলে -1 -1 -1 এ +1। তারপরে a এত, এটা হচ্ছে 2 - 2 1 -3, তাহলে হচ্ছে -6 + 2 = হচ্ছে -4। তারপরে a 32, তাহলে 5 1 1 -3, তাহলে 3 5 15, তাহলে হচ্ছে -16, তাহলে টোটালি গুণ করলে হচ্ছে +16। a 33, এটা হচ্ছে -10 - 2 = -12। এখন আমরা বের করব অ্যাড জয়েন্ট অফ a, তাহলে হচ্ছে সারি বরাবর 1 -10 7 -1 2 1 -4 16 -12, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মানটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ এর ম্যাট্রিক্সের মান। এখন প্রথম সারি বা সারিগুলোকে কলামে পরিণত করতে হবে। তাহলে 1 -10 7 -1 2 1 -4 16 -12। তাহলে এখানে আমরা বের করলাম হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তাহলে a ইনভার্স = 1/ডিটারমিনেন্ট অফ a অ্যাট জয়েন্ট অফ a। তাহলে মডুলাস অফ এর মান হচ্ছে -8, আর অ্যাট জয়েন্ট অফ এর মান হচ্ছে এই সারি বরাবর 1 -1 -4 -10 2 16 আর 7 1 -12। এখন আমরা এটাকে আমরা যদি 1 নং সমীকরণ দিই, 1 নং সমীকরণে আমরা মানটা বসায় পাই। তাহলে এখন 1 নং হতে পাই, 1 নং এর বাম দিকে ছিল x y z আর ডান দিকে ছিল হচ্ছে a ইনভার্স। তাহলে a ইনভার্সের মানটা আমরা এখানে বসায় দিব। আর পাশে ছিল হচ্ছে ধ্রুবমান 8 -4 7। এখন এর দিয়ে আমাদের এই যে
ম্যাট্রিক্সকে গুণ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়ে প্রতিটা সারির ভুক্তিগুলোকে গুণ করতে হবে। তাহলে 8-এর সাথে 1 গুণ করলে 8, 4 -4-এর সাথে -1, টোটাল হলো +4, 7-এর সাথে -4, তাহলে 4 7 28, 8-এর সাথে 10 80, তো -4-এর সাথে 2 গুণ করলে হচ্ছে -8, আর 7-এর সাথে 16 গুণ করলে হচ্ছে +112 মানে 112, 8-এর সাথে 7 56, 4-এর সাথে 1 -4, আর 7-এর সাথে 12, তাহলে 84। তাহলে এটা হলো -16 24, আর এটা হচ্ছে -32। এখন 8 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলে -8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে উপরে হচ্ছে 2, আর হলো 3 8 24, তাহলে -3, এটা ভাগ করলে হচ্ছে 4। তাহলে বাঁ দিকে মান ছিল হচ্ছে x y z, তাহলে x y z এর মান তুলনা করলে x এর মান পাবো 2, y এর মান পাবো -3, আর z এর মান পাবো 4। সুতরাং নির্ণেয় সমাধান x, y, z ইকুয়াল টু x এর মান 2, y এর মান -3, আর z এর মান হচ্ছে 4। এই হচ্ছে আমাদের অ্যান্সার।